দেখো, আগের ক্লাসে আমরা সাবসেট নিয়ে আলোচনা করছিলাম। তো সাবসেট কাকে বলে, জাস্ট সাবসেটের ডেফিনেশনটা আমাদের হয়েছিল। ঠিক আছে, সাবসেট কাকে বলে এই পর্যন্ত আমাদের আগের ক্লাসে ক্লিয়ার হয়েছিল। অর্থাৎ উপসেট, ইংরেজিতে সাবসেট বলে, বাংলায় উপসেট বলে। এই সাবসেট কাকে বলে এটার জাস্ট ডেফিনেশন বা একটা এক্সাম্পল দিয়েছিলাম। আজকে সেই জায়গা থেকে শুরু করছি, বলেছিলাম প্রপার সাবসেট, সাবসেট থেকে প্রপার সাবসেট, এই দুটো বিষয়ের বিষয়টা বেসিক যে ডিফারেন্স, এই ডিফারেন্সের জায়গায় আমরা আসছিলাম। সাবসেট বলেছিলাম এরকম এক্সাম্পল মনে করে একটা সেট এরকম দেখতে 2 3 4 5। সাপোজ একটা সেট দেখতে এরকম, আর একটা সেট বি মনে করো দেখতে এরকম 2 4 5, অনলি 2 4 5। তাহলে যেহেতু বি সেটের সমস্ত পদগুলি এ সেটের মধ্যে ঢুকে রয়েছে, 2 আছে, এখানেও 2 আছে, 4 এখানেও 4 আছে, 5 এখানেও 5 আছে। যেহেতু বি সেটের সমস্ত পদগুলি আমার এ সেটের মধ্যে ঢুকে রয়েছে, সেই জন্য এখান থেকে আমরা বলতে পারি বি ইজ এ সাবসেট অফ এ। তা আমরা বলতে পারি বি ইজ এ সাবসেট অফ এ, বি ইজ আ সাবসেট অফ এ সেট। তাই আমরা এই জায়গা থেকে বলতে পারি যে বি সেটটা হচ্ছে আমার এ সেটের সাবসেট। এটা কোন জায়গা থেকে এলো? আগের যে ডেফিনেশন দিয়েছিলাম সেই ডেফিনেশন দিয়ে বলেছিলাম যে এ এবং বি যে কোনো দুটো নন এমটি সেট হয়, এবং যদি বি সেটের সমস্ত পদগুলো এ সেটের মধ্যে কন্টেন করে, ধারণ করে থাকে, তখন বলবো বি ইজ এ সাবসেট অফ এ। এই পর্যন্ত আমাদের এর আগের ক্লাসে জাস্ট আলোচনা হয়েছে যে সাবসেট কি এই বিষয়টা। যেমন একটা এক্সাম্পল দিলাম, এই একটা সেট যার পদগুলো হচ্ছে 2 3 4 5। ঠিক আছে, এর পদগুলো, এগুলো একটা পদ, 2 একটা পদ, 3 একটা পদ, 4 একটা পদ, এগুলো একটা পদ, ট্যাবুলার ফরম্যাট। বি সেট তার পদগুলো 2 4 5। ঠিক আছে, তাহলে বি সেটের সমস্ত পদগুলি থেকে এ সেটের মধ্যে রয়েছে, 2 রয়েছে এখানে, 4 রয়েছে এখানে, 5। অর্থাৎ বি সেটের সমস্ত পদগুলো যেহেতু এ সেটের মধ্যে রয়ে গেছে, সেই জন্য বি ইজ এ সাবসেট অফ এ। কিন্তু যদি বি সেটটা ধরো এরকম দেখতে না হয়ে, ধরো সাপোজ বি সেটটা এরকম দেখতে হলো, বি ইকুয়াল টু এরকম ধরো মনে করো 2 4 আর -1। সাপোজ বি সেটটা, তাহলে দেখো 2 আছে, 4 আছে, কিন্তু -1 এই পদটা এ সেটের মধ্যে নেই, সেই জন্য বি কখনো সাবসেট হবে না। সেই জন্য বি ইজ নট এ সাবসেট অফ, বি ইজ নট এ সাবসেট অফ এ সেট। এর ক্ষেত্রে, এই এক্সাম্পলের ক্ষেত্রে বি কখনো এর সাবসেট হবে না, কারণ বি সেটের সমস্ত পদ, যতগুলো পদ আছে, এই -1 পদটা কিন্তু এর মধ্যে কন্টেন করে না। সেই জন্য এর ক্ষেত্রে বি ইজ নট এ সাবসেট অফ এ, অর্থাৎ বিকে আমি এর সাবসেট বলতে পারবো না। কিন্তু এটার ক্ষেত্রে পারবো, এই বি এর ক্ষেত্রে পারবো, কারণ এই বি এর ক্ষেত্রে সমস্ত পদগুলো আমার ঢুকে রয়েছে, সেই জন্য এই বিকে আমি সাবসেট বলতে পারবো। কিন্তু এই বি এর ক্ষেত্রে আমি এখানে সাবসেট বলতে পারবো না। এইটা ছিল আমার সাবসেটের কনসেপ্ট। এখন বিষয় হচ্ছে এইখানে যে ইকুয়াল টু, সাবসেটের চিহ্নের ক্ষেত্রে ইকুয়াল টু কেন দেওয়া হয়? যেমন দেখো, যে কোনো একটা সেট এ, সাপোজ এই সেটটাই মনে করে, যেটা এক্সাম্পল দেওয়া আছে এটাই মনে করে এ সেট, যেটা দেওয়া আছে এটাই মনে করে এ সেট, এটা বি সেট, তাহলে বি সাবসেট হবে। বাট বি সেটটা এরকম দেখতে না হয়ে, সাপোজ মনে করো বি সেটটা এরকম দেখতে হয়ে গেল, বি সেটটা মনে করো এরকম হলো 5 2 4 3, 5 2 4 3 বি সেটটা দেখতে পাবো। তাহলে 5 এখানেও আছে, 2 এখানে আছে, 4 এখানে আছে, 3 এখানে আছে। অর্থাৎ এ সেটের পদগুলো আর বি সেটের পদগুলো একই হয়ে গেছে। এর ক্ষেত্রে আমি বি যে সাবসেট অফ এ বলতে পারবো, কারণ কি এর সমস্ত পদগুলি এর মধ্যে রয়ে গেছে। এবং শুধু তাই নয়, এরও যতগুলো পদ আছে, যে পদগুলো রয়েছে এরও ততগুলি পদ আছে, সেই পদগুলো আছে। সেই জন্য এই সাবসেটের ক্ষেত্রে ইকুয়াল টু চিহ্ন দেওয়া হয়। কিন্তু বাট ইন কেস অফ প্রপার সাবসেটের কখনোই এই যে সাবসেটের এই বাঁদিকে যে সেটটা, এই সেটটা কখনোই এই সেটের সঙ্গে সমান হতে পারে না, কখনোই সমান হতে পারে না। অর্থাৎ প্রপারের ক্ষেত্রে সবসময়ই পৃথক সেট দুটো অবশ্যই পৃথক হবে। সাবসেটের ক্ষেত্রে কখনো কখনো ইকুয়াল হতে পারে, অর্থাৎ সাবসেটটা মেন সেটের সঙ্গে কখনো কখনো ইকুয়াল হতে পারে, এই কারণে ইকুয়াল চিহ্ন দেওয়া হয়। সাবসেটের ক্ষেত্রে ইকুয়াল চিহ্নটা দেওয়ার মূল কারণ হচ্ছে কখনো কখনো সাবসেটটা মেন সেটের সঙ্গে মেবি ইকুয়াল হয়েছে। যেমন এর ক্ষেত্রে ইকুয়াল হয়ে গেছে, তাহলে এখানে আমরা সাবসেটও বলতে পারি, ইকুয়াল সেটও বলতে পারি। অর্থাৎ সাবসেটের ক্ষেত্রে মেন সেটের সঙ্গে সাবসেটটা সমান হতেও পারে, আবার নাও পারে। কিন্তু প্রপার সাবসেটের ক্ষেত্রে, বাট ইন কেস অফ প্রপার সাবসেট, যথার্থ উপসেট, প্রপার সাবসেট অর্থাৎ যথার্থ উপসেট, যথার্থ উপসেটের সাথে কিন্তু কখনোই এই সেটের সঙ্গে সমান হয়। মনে করো এক্স একটা সেট এরকম দেখতে, 1 2 3
4 5 6 7। এক্স একটা সেট এরকম দেখতে 1 2 3 4 5 6 7, এক্স সেটটা এরকম দেখতে, ঠিক আছে। ওয়াই মনে করো একটা সেট দেখতে এরকম 3 4, দুটো এলিমেন্ট রয়েছে 3 আর 4। তাহলে ওয়াই এর কি সমস্ত পদগুলো কিন্তু এই মেন সেট এক্স এর মধ্যে রয়েছে, সেজন্য এখানে ওয়াই যে প্রপার সাবসেট অফ এক্স ইট মে বি, এটা আমরা বলতে পারি, ঠিক আছে। সাবসেটও বলতে পারি, কিন্তু প্রপার সাবসেটও বলা যাবে এই কারণে যেহেতু এর পদগুলো কখনোই এর সঙ্গে সমান নয়, অর্থাৎ ওয়াই ইজ এ প্রপার সাবসেট অফ এক্স। প্রপার সাবসেট এই কারণেই কারণ এই ওয়াই এই সেটটা কোনোদিন এর সঙ্গে সমান হতে পারে না, ঠিক আছে। যদি কোনো কারণে সমান হতে পারে, সমান হয়ে গেলে তারা প্রত্যেকেই আমার সাবসেট, কিন্তু প্রপার হলে তারা এই পদগুলো এর সঙ্গে কখনোই সমান হবে না। অর্থাৎ এখানে যতগুলো পদ রয়েছে এখানে ততগুলো থাকবে এবং সেম সেম পদ থাকবে, এটা কখনো প্রপারের ক্ষেত্রে সম্ভব নয়। সাবসেটের ক্ষেত্রে যেমন সম্ভব, এখানে যতগুলো পদ থাকবে এখানে ততগুলো পদ থাকবে, এখানে যতগুলো সেম সেম পদ থাকবে এখানে ততগুলো সেম সেম পদ থাকবে, এটা ইট মে বি ইন কেস অফ সাবসেট। সাবসেটের ক্ষেত্রে এটা ঘটতে পারে, বাট ইন কেস অফ প্রপার সাবসেট কখনোই ওটা ঘটতে পারে না। অর্থাৎ প্রপার সাবসেটে কখনোই সেই সেটটা ওই সেটের সঙ্গে ইকুয়াল হতে পারে না, যেটা সাবসেটের ক্ষেত্রে। তো মূল বেসিক যে ডিফারেন্স সেটা হচ্ছে এটাই, সাবসেট এবং প্রপার সাবসেট অনেকটা একই রকম। আবার বলছি, সাবসেট এবং প্রপার সাবসেট, উপসেট এবং যথার্থ উপসেট অনেকটা 80% সিমিলারিটি। একটা জায়গায় ডিসিমিলার, একটা জায়গায় ওদের মধ্যে বেসিক মানে ডিফারেন্স রয়েছে, সেটা হচ্ছে ইকুয়াল চিহ্ন নিয়ে। কেন? একই সিম্বল, এখানেও যা সিম্বল এখানেও তাই সিম্বল, শুধুমাত্র ইকুয়াল টু দেওয়া আছে এই কারণে যে কখনো কখনো এই সেট দুটো ইকুয়াল হতে পারে, কিন্তু এর ক্ষেত্রে প্রপারের ক্ষেত্রে কখনোই ইকুয়াল হবে না সেট দুটো, যেটা আমার ইকুয়াল হয় সাবসেটের ক্ষেত্রে, উপসেটের ক্ষেত্রে, ঠিক আছে। তো মূল পার্থক্য একটাই, সাবসেট এবং প্রপার সাবসেট মনে মনে ধরে নেবে একই রকম জিনিস। মূল যে পার্থক্য একেবারে প্রাইমারি একটাই ডিফারেন্স রয়েছে, সেটা হচ্ছে ইকুয়াল। অর্থাৎ সাবসেট মে বি ইকুয়াল টু দ্য মেন সেট, বাট প্রপার সাবসেট মে নট বি ইকুয়াল টু দ্য মেন সেট, অর্থাৎ কখনোই মেন সেটের সঙ্গে সমান হবে না। দিস ইজ দ্য মেন ডিফারেন্স বিটুইন সাবসেট অ্যান্ড প্রপার সাবসেট, এটা হচ্ছে মূল পার্থক্য, ঠিক আছে। তাহলে প্রপার সাবসেট তার সিম্বল এটা, সাবসেট তার সিম্বল হচ্ছে এটা। প্রপার সাবসেট তার সিম্বল শুধুমাত্র এরকম একটা থাকবে, কোনো ইকুয়াল থাকবে না, কিন্তু সাবসেট তার ইকুয়াল থাকবে। কেন থাকবে না থাকবে বিস্তারিত বললাম, কারণ এটি ইকুয়াল হতে পারে সেটের সঙ্গে, মেন সেটের সঙ্গে, কিন্তু এই প্রপার সাবসেট কোনোদিন মেন সেটের সঙ্গে ইকুয়াল হতে পারে না। এই কারণে প্রপার যথার্থ, আর এটা এই কারণে নর্মাল সাবসেট। ক্লিয়ার? নেক্সট, তাহলে এটা গেল সাবসেট এবং প্রপার সাবসেট। এবার আসছি ইউনিভার্সাল সেট, সার্বিক সেট। ইউনিভার্সাল সেট ইউনিভার্সাল সেট বাংলায় বলা হয় সার্বিক সেট। ইউনিভার্সাল সেট বাংলায় বলা হয় সার্বিক সেট। প্রথমে বলে নিই, নামটাই শুনে বুঝতে হচ্ছে ইউনিভার্সাল, ইউনিভার্স থেকে ইউনিভার্সাল সেট, মহাবিশ্ব, গোটা বিশ্বজগৎ ইউনিভার্সাল, নাম শুনে বলছি ইউনিভার্সাল সার্বিক সেট। এই সেট, এই টপিক্সটা, এই চ্যাপ্টারটা পড়তে গিয়ে সেট সম্পর্কিত যে কোনো সেট রিলেটেড যে কোনো জিনিস পড়তে গিয়ে যত সেটের কথা আমাদের সঙ্গে পরিচয় হবে বা হয়েছে বা ভবিষ্যতে হবে, অর্থাৎ এই সেট সম্পর্কিত যত সেট নিয়ে আমরা আলোচনা করবো, যতগুলো সেট, এ হোক বি হোক সি হোক, এরকম যতগুলো সেট নিয়ে আমরা আলোচনা করবো না কেন, এই সেটটা যেমনই দেখতে হোক, বি সেটটাও যেমনই দেখতে হোক, সি সেটটা যেমনই দেখতে হোক, বা আরও অন্যান্য যত, অর্থাৎ এই সেট সম্পর্কিত চ্যাপ্টার রয়েছে, এই চ্যাপ্টারে যতগুলো সেট নিয়ে আমরা আলোচনা করব, প্রত্যেকটা সেটই আমার কোনো না কোনো একটা বড় সেটের, বৃহত্তর সেটের সাবসেট হবে। তুমি যে সেটের কথাই ভাবো না কেন, এই সেট চ্যাপ্টারের ক্ষেত্রে তুমি যে সেটটার কথাই বলবে না কেন আমাকে, হঠাৎ করে র্যান্ডামলি কোনো একটা সেটের কথা বলো, আমি সেই সেটটা কোনো না কোনো একটা তার থেকে বড়ো সেটের সাবসেট দেখিয়ে দেবো। যেমন ধরো এক্সাম্পল, এই সেট সম্পর্কিত ঘটনায় যে কোনো একটা সেটের কথা আমি ধরো বলছি, মনে করো এ একটা সেট এরকম দেখতে, 2 4 6 8 10 12, এ একটা সেট। এই সেটটা কি কারো না কারো সাবসেট নয়? এই সেটটা অবশ্যই সাবসেট। মনে করো একটা সেট ধরো ন্যাচারাল নাম্বার n, সেট অফ ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার কোনগুলো? 1 2 3 4 5 6 ডট 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 টু অসীম পর্যন্ত চলে গেল। তাহলে এটা একটা বড় ধরনের সেট, এটা ইনফাইনাইট সেট, এটা ফাইনাইট সেট। তাহলে এটা একটা বৃহত্তর সেট, এটা একটা বৃহত্তর বড় সেট।
তাহলে এটাও বড়, এটাও যথেষ্ট বড়, এই যে সেটটা এটাও যথেষ্ট বড়, ঠিক আছে, এটা একটা ফাইনাইট সেট। তাহলে কোনো একটা সেট, যে কোনো একটা সেট, তুমি যে সেটটার কথাই ভাবনা করো সেই সেটটা সবসময় কোনো না কোনো একটা বৃহত্তর সেটের, এটা একটা বৃহত্তর সেট মনে করো। সেটটা দেখতে এরকম মনে করো 1 2 3 4 5 6, অত সেট অফ ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যার সময় সেট, এরকম অসীম পর্যন্ত আছে। তাহলে কি এই সেটটা কি এন সেটের সাবসেট নয়? হিয়ার এ ইজ সাবসেট অফ এন, এন নয় কি এ সেটটা? অর্থাৎ 2 4 6 8 এলিমেন্টগুলো তো অবশ্যই আমার এই সেটের মধ্যে রয়েছে, অর্থাৎ এ সেটের সমস্ত পদগুলি এর মধ্যে রয়েছে না? এর মধ্যে তো 1 2 3 4 করে পদ চলেই গেছে, আর এর মধ্যে শুধু যুগ্ম সংখ্যাগুলো, তাহলে তো অবশ্যই আমার এ সেট ইজ এ সাবসেট অফ এন। তাহলে এই এ সেটের সাপেক্ষে এই সেটটাকে বলা হয় ইউনিভার্সাল সেট। তাহলে এই এন সেটটাকে তখন বলা হবে আমার বৃহত্তর সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট। অর্থাৎ এই সেট চ্যাপ্টারে তুমি যে সেট নিয়ে আলোচনা করো না কেন, সেই সেটটাই সবসময় কোনো না কোনো একটা বৃহত্তর সেটের সবসময় সাবসেট হবে, এবং সেই যে বৃহত্তর সেট সেই সেটটাকে বলে ইউনিভার্সাল সেট। ঠিক আছে, এখানে এই যে সাবসেট অফ এন হয়ে গেল, সেই জন্য এই এন সেটটাকে বলা হয়, এই যে এন এন পয়েন্ট টু বি নোটেড, এই যে এন, এই এন সেটটাকে আমি কী বলবো? ইউনিভার্সাল সেট বা সাবসেট। আরও রয়েছে, আরও এক্সাম্পল দিচ্ছে। ধরো মনে করো একটা সেট এরকম দেখতে পি, ঠিক আছে, পি সেটটা দেখতে মনে করো এরকম যে 0 1 2 3 4 5 6 ডট 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 অসীম পর্যন্ত চলে গেছে, পি সেটটা দেখতে পাবে। তাহলে এটাও যথেষ্ট একটা বড় সেট, এটাও যথেষ্ট একটা বড় সেট। তাহলে আমি বলেছি যতই সেট থাকে, যে সেট ছোটো সেট তো তার থেকে বড় যে কোনো একটা সেটের সাবসেট হবে, তার সাপেক্ষে সেটা ইউনিভার্সাল সেট, এটাও আলাদা। আমি বলছি এটাও একটা সেট, তো তাহলে এর সাপেক্ষে ইউনিভার্সাল সেটটা কে? আমি বলছি যতগুলি সেট থাক, এই সেট সম্পর্ক চ্যাপ্টারে যতগুলো সেট আছে তারা কোনো না কোনো একটা বৃহত্তর সেটের সবসময় সাবসেট হবে, এবং সেই বৃহত্তর সেটটাকে কী বলবো? মানে ইউনিভার্সাল সেট। তাহলে এটা একটা তো বড়ো সেট, তাহলে এ আবার কার সাবসেট? অবশ্যই এর কারণে সাবসেট হবে। দেখে নাও, মনে করো সেট আমি কিউ নিচ্ছি, কিউ সেটটা মনে করো এখন দেখতে 0 +-1 +-2 +-3 +-4 +-5 ডট 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 টু ইনফিনিটি পর্যন্ত চলে গেল। তাহলে এই সেটটা অবশ্যই বড়, কারণ এখানে 0, এখানে শুধুমাত্র ধনাত্মক পূর্ণ সংখ্যা রয়েছে, এখানে ধনাত্মক ঋণাত্মক সবাই রয়েছে, 0 রয়েছে, +-1 রয়েছে, -1 রয়েছে, এখানে +2 রয়েছে, -2 রয়েছে, +3 রয়েছে, -3 রয়েছে, +4 রয়েছে, -4 রয়েছে, +5 রয়েছে, -5 রয়েছে, +6 রয়েছে, -6 রয়েছে। তাহলে এটা তো আরও অনেক বড় সেট। তাহলে ডেফিনেটলি এই জায়গা থেকে আমরা ক্লিয়ার হিয়ার, অবশ্যই আমরা পি যে সাবসেট অফ কিউ বলতে পারি। তাহলে এইটা কি? তাহলে এটা পি যে সাবসেট অফ কিউ, তাহলে এটা একটা বড় সেট, তাহলে এর থেকে এটা বড় সেট, তাহলে যেহেতু এর থেকে এটা বড় সেট, তাহলে এটা অবশ্যই একটা ইউনিভার্সাল সেট, তাহলে এটার অবশ্যই সার্বিক সেট। অর্থাৎ তুমি যে সেটের কথাই ভাবো না কোনো, সেই সেটটাই সবসময় কোনো কোনো একটা বৃহত্তর। এখন বিষয় একটা হলো বৃহত্তর বলতে কতটা বৃহত্তর? বৃহত্তর মানে সত্যি সত্যি অনেকটাই বড়, ঠিক আছে, বৃহত্তর বলতে অনেকটাই বড় করে যাচ্ছে। বৃহত্তর মানে এটাই তো তাই যে মোটামুটি ছোটো না, যথেষ্ট বড় হবে। তো এই ধরনের যে কোনো এটাও একটা বৃহত্তর সেট, তাহলে এই সেটটা ওর থেকেও কত বড় সেট রয়েছে এটা, সেই জন্য এটা সাবসেট, সেই জন্য এর সাপেক্ষে এটা অবশ্যই একটা ইউনিভার্সাল সেট, ঠিক আছে। তা বলে এখন যদি আমি দুটি ছোটো ছোটো সেট নিই, তাহলে তাকে আমি ইউনিভার্সাল সেট বলতে পারবো? মনে করো একটা এক্স একটা সেট নিয়েছি, মনে করো এক্স একটা সেট নিয়েছি এরকম 1 2 3 তিনটে এলিমেন্ট রয়েছে, ওয়াই একটা সেট নিয়েছি মনে করো 0 1 2 3 4, ঠিক আছে। তাহলে এখন দেখো 1 2 3 এখানেও রয়েছে, এখানেও রয়েছে, তাহলে এক্স ইজ এ সাবসেট অফ ওয়াই, ক্লিয়ার এক্স ইজ সাবসেট অফ ওয়াই। তা বলে কি আমি এখানে ওয়াইকে ইউনিভার্সাল সেট বলবো? ওয়াইকে ইউনিভার্সাল সেট বলবো না, কারণ এটা খুব একটা বড় সেট নয়, খুব একটা বড় সেট নয়, এই তো মাত্র সবমাত্র 5টা এলিমেন্ট রয়েছে, গুণে আমি দেখতে পাচ্ছি 5টা, তো এটা 3 রয়েছে, এটা 5টা রয়েছে। তাহলে এই দুটো নর্মাল, দুটো নন এমটি যে কোনো সেট, এটা সাবসেটের প্রপার্টিটাকে এক্সিস্ট হোল্ড করছে, এটা একটা সাবসেট হবে। এটা তার মানে এটা নয় যে ওয়াইটা একটা ইউনিভার্সাল সেট, এটা নয়। হ্যাঁ, ইউনিভার্সাল সেট হতে গেলে সেটটাকে মোটামুটি একটু বৃহত্তর সেট হতে হবে, এবং এই সেট সম্পর্কিত যে কোনো সেটের কথাই ভাবনা করি তারা কোনো না কোনো একটা বৃহত্তর সেটের সাবসেট, যেমন এটাও যে সেটের সাবসেট হবে, এটাও সেই সেট একটা বৃহত্তর সেটের সাবসেট, কারণ একেও একটা কোনো না কোনো সেটের সাবসেট আকারে প্রকাশ করা যাবে, একেও কোনো কোনো একটা বড় সাবসেট আকারে প্রকাশ করতে, কারণ এটাও যদি সাবসেট অফ, আমি মনে করি রিয়েল নাম্বার, যে কোনো রিয়েল নাম্বার সাবসেট অফ, মনে করো আর, আর কি সেট অফ রিয়েল নাম্বার, সেট অফ অল রিয়েল নাম্বার, সেট অফ অল রিয়েল নাম্বার, সেট অফ অল রিয়েল, সমস্ত রিয়েল নাম্বার বাস্তব সংখ্যা সমূহ সেট আর, তাহলে এখানে এক্সও একটা সাবসেট অফ আর, আবার ওয়াই সেও সাবসেট অফ আর, তাহলে এই আর এবং আর, এই আরটাকে আমরা ইউনিভার্সাল সেট বলতে পারবো।
এখানে এই আর আর মানে সেট অফ রিয়েল নাম্বার, দিস ইজ কল্ড ইউনিভার্সাল সেট, অর্থাৎ বৃহত্তর সেটটাকে এক কথায় বৃহত্তর সেট হতে হবে। যদি বৃহত্তর সেট হয়ে যায় তাহলে সেই সেটের অনেক উপসেট পাবো, সেই উপসেটগুলো সাপেক্ষে সেটা অবশ্যই একটা ইউনিভার্সাল সেট, ঠিক আছে। তাহলে ইউনিভার্সাল সেট মানে এক ধরনের মহাবিশ্বের বিরাট বড় এক ধরনের সেট, ঠিক আছে। আর যে সেটের কথাই ভাবনা করো সেই সেটটা কোনো একটা বড় সেটের সাবসেট হবে। সেই যে বড় বৃহত্তর সেট, যেমন এটা একটা বড় বৃহত্তর সেট, এই সেটটা, ঠিক আছে, এই সেটটাকে আমরা ইউনিভার্সাল সেট বলবো। অর্থাৎ এক কথায় ইউনিভার্সাল সেট বলতে একটা বৃহত্তর সেটকে বোঝাবে, ঠিক আছে। এই ইউনিভার্সাল সেট একে সবসময় একটা সিম্বল, প্রতীকের সাহায্যে প্রকাশ করা হয়। সেই প্রতীকটা হচ্ছে ক্যাপিটাল লেটার ইউ বা এস। এই ইউনিভার্সাল সেটকে সবসময় একটা সিম্বলের সাহায্যে বা প্রতীকের সাহায্যে প্রকাশ করা হচ্ছে ক্যাপিটাল লেটার ইউ বা ক্যাপিটাল লেটার এস। এই দুটো সিম্বলের সাহায্যে ইউনিভার্সাল সেট অর্থাৎ সার্বিক সেট, যেটা সেই সার্বিক সেটকে যে সিম্বল দ্বারা প্রকাশ করা হয় সেটা হচ্ছে ইউ অথবা এস। যেমন যে কোনো নর্মাল সেট থাকে ABCD অ্যালফাবেটস, ABCD ক্যাপিটাল লেটার ABCD ডট 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 ইত্যাদি অ্যালফাবেটস দ্বারা যেমন সেটের ডেফিনেশন বলেছিলাম প্রকাশ করা হয়। যে কোনো নর্মাল সেটকে ABCD এরকম ক্যাপিটাল লেটারে প্রকাশ করা হয়। একই রকমভাবে যে কোনো ইউনিভার্সাল সেটকে ক্যাপিটাল ইউ বা এস, একেবারে স্ট্যান্ডার্ড নোটেশন, ক্যাপিটাল লেটার ইউ বা ক্যাপিটাল লেটার এস, এই ধরনের যে কোনো সিম্বলের সাহায্যে আমার সার্বিক সেটকে প্রকাশ করা হয়। ওকে, এটা গেল ইউনিভার্সাল সেট। নেক্সট খুব ইম্পর্টেন্ট জিনিস একটা আসছি, সেটাকে বলবো পাওয়ার সেট বা সূচক সেট। একেবারে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এটা, হ্যাঁ, ভালো করে শুনবে। পাওয়ার সেট বা সূচক সেট, পাওয়ার সেট বাংলায় বলা হয় সূচক সেট। খুব ইম্পর্টেন্ট জিনিস পাওয়ার সেট বা সূচক সেট, খুবই সেটের চ্যাপ্টারে খুবই কাজে লাগে যে পাওয়ার সেট বা সূচক সেট কে বলে। মনে করে এই যে কোনো একটা নন এন্টি সেট, ডেফিনেশনটাকে লিখতে হবে, লেট ক্যাপিটাল A B any non-empty সেট। মনে করো ক্যাপিটাল এ হচ্ছে যে কোনো একটা নন এমটি সেট, এমটি নন এমটি ব্যাপারটা সেটের ডেফিনেশনই বলেছিলাম যে এমটি সেট বলতে যে সেটটা ফাঁকা, তার মধ্যে কোনো এলিমেন্ট থাকে না। এমটি আর নন এমটি মানে তার মধ্যে এলিমেন্টস থাকবে, এটাই পার্থক্য। তাহলে এ হচ্ছে একটা নন এমটি সেট মানে কিছু এলিমেন্টস রয়েছে এই ধরনের সেট। দেন দ্য পাওয়ার সেট অফ এ তাহলে এ সেটের পাওয়ার সেটটা কি করে, কন্টেনিং all the subset of containing all the subset of a let A be any non-empty set, A যে কোনো একটা non-empty set নিলাম, অশূন্য সেট নিলাম, then the power set of A সেটের পাওয়ার সেট বা সূচক সেটটা containing মানে ধারণ করে, এই যে containing মানে ধারণ করে then the power set of A, তাহলে A সেটের পাওয়ার সেটটা containing ধারণ করবে all the subset of A সেটের সমস্ত সাবসেটগুলো দিয়ে গঠিত সেট, সেই সেটটাকে বলা হয় পাওয়ার সেট অফ A and denoted by PA and denoted by মানে প্রকাশ করা হয় P of ক্যাপিটাল লেটার A মানে পাওয়ার সেট অফ A, এভাবে প্রকাশ করা হয় and denoted by মানে প্রকাশ করা হয় P of A। এক্সাম্পল দিলে তবে ক্লিয়ার হবে সেটা। এখন যে ডেফিনেশনটা লিখলাম, ডেফিনেশন লিখে নাও, পরে ব্যাখ্যা এবং এক্সাম্পলে যাচ্ছি। কি বললাম যে এ যে কোনো একটা নন এমটি সেট দিলাম, দেন দ্য পাওয়ার সেট অফ এ, তাহলে এ সেটের পাওয়ার সেটটা কি তার মধ্যে কি থাকবে, কন্টিনিউ তার মধ্যে ধারণ করে থাকবে অল দ্য সাবসেট অফ এ সেটের যতগুলো সম্ভাব্য সাবসেট হয় তারা প্রত্যেকেই ওই পাওয়ার সেটের মধ্যে থাকবে এবং সেটাকে ডিনোট করে পি অফ এ, ঠিক আছে। আচ্ছা, প্রথমে অল দ্য সাবসেট, কতগুলো সাবসেটে, এই যে অল পয়েন্ট টু বি নোটেড, অল দ্য সাবসেট এ সেটের অল দ্য সাবসেট, তাহলে কতগুলো সাবসেট হয় দেখি। এই অল দ্য সাবসেটের মানেটা এখানে একটু ব্যাখ্যা করেছি, এই বক্সের মধ্যে একটু অল দ্য সাবসেটের ব্যাখ্যাটা করছি। এই যে অল দ্য সাবসেট, হোয়াট ডু ইউ মিন বাই অল দ্য সাবসেট? মনে করি এই একটা সেট এরকম দেখতে 2 5 8 সাপোজ, অবশ্যই এটা একটা নন এমটি সেট, এই যে বলেছি এ বি এনি নন এমটি সেট, তাহলে এ একটা নন এমটি সেট, ঠিক আছে। এখন এই তো অল দ্য সাবসেট অফ এ, তাহলে এ সেটে কতগুলো সাবসেট হবে? মনে করি এটা একটা সাবসেট, শুধুমাত্র একটা এলিমেন্ট রয়েছে। যদি কোনো সেটের মধ্যে একটা এলিমেন্ট সিঙ্গেলটন সেট বলে, তাহলে ডেফিনেট সেট তো। তাহলে এখানে একটা সেট, এটা একটা অবশ্যই সেট, এই সেটের মধ্যে একটাই পদ রয়েছে 2, এই 2 পত্রের মধ্যে ঢুকে রয়েছে তোমার এটা অবশ্যই এর সাবসেট। তাহলে এই যে সেটটা, এই সেটটা এই সেটের সাবসেট, কারণ কি এই সেটের মধ্যে যে পদটা সেই পদটা এর মধ্যে রয়ে গেছে, তারা এই সেটটা অবশ্যই এই সেটের সাবসেট। আবার 5
এটাও একটা এ সেটের সাবসেট। এই যে অল দ্য সাবসেট মানে সম্ভাব্য এ সেটের কতগুলো সাবসেট আমি তৈরি করতে পারি বা তৈরি করা যায়। তাহলে 2 সেটটা এই সেটটা এ সেটের সাবসেট, এটা একটা সেট এর সাবসেট। আবার 8 এটা একটা সেট, এ সেটটা কার সাবসেট, এ সেটের সাবসেট। আবার আমি ধরো এরকম নিচ্ছি 2 5 দুটো এলিমেন্ট, অবশ্যই 2 5 এই এলিমেন্ট দুটি এর মধ্যে রয়েছে, এটা একটা সাবসেট কার্ড এ সেটের। আবার 2 8 2 5 আর 2 8 যদি নিই তাহলে এটাও একটা সাবসেট কার্ড এ সেটের। আবার দেখো 5 8 সেটাও আমার এ সেটের সাবসেট। তাহলে এর কতগুলো সাবসেট হয়, 2 5 8 তিনটে পদ রয়েছে, এটা একটা সাবসেট কারণ এই সেটের পদটা এর মধ্যে ঢুকেছে, এটা একটা সাবসেট কারণ এর মধ্যে ঢুকেছে, এটাও একটা সাবসেট অফ এ কারণ এটাও এর মধ্যে ঢুকেছে। 2 5 দুটো পদই এর মধ্যে রয়েছে, তাহলে এই সেটটাও এর একটা সাবসেট। 2 8 এখানে 2 8 আছে, তার মানে এটাও এর একটা সাবসেট। 5 8 এখানেও রয়েছে, তার মানে 5 8 এই সেটটা এই সেটের সাবসেট। আবার যদি এটা দিই ওই সেটটা নিজেই 2 5 8, তাহলে এই তিনটে পদ আমার এর মধ্যে ঢুকে রয়েছে। সাবসেটে বলেছিলাম প্রপার সাবসেট আর সাবসেটের মানে বেসিক ডিফারেন্স বলতে গিয়ে বলেছিলাম যে সাবসেটের ক্ষেত্রে ইকুয়াল হতে পারে, সেই জন্য সাবসেটের ক্ষেত্রে 2 5 8টাকে আমি নিয়ে নিলাম, প্রপার হলে কিন্তু আমি নিলাম না। যেহেতু আমি সাবসেটের কথা বলেছিলাম অল দ্য সাবসেট, অল দ্য প্রপার সাবসেট আমি বলিনি, যেহেতু আমি সাবসেট বলেছি তখন 2 5 8 এর নিচেও একটা সাবসেট হতে পারে, সেই জন্য 2 5 8 এটাও এর মধ্যে ঢুকে দিতে পারে, এটাও একটা এ সেটের সাবসেট। আবার নাল সেট 5, নাল সেট কাকে বলে বলেছিলাম 5, তাহলে 5 সেটটা আমার এই সেটের আমি সাবসেট বলতে পারি। অর্থাৎ নাল সেট ইজ এ সাবসেট অফ ইটসেলফ, নাল সেট ইজ এ সাবসেট অফ এভরি সেট। অর্থাৎ নাল সেট যে কোনো সেটের অফ এনি সেট, নাল সেট শূন্য সেট এটা যে কোনো সেটের সবসময় সাবসেট হবে। এটা একটা প্রপার্টিজ রয়েছে, এই প্রপার্টিজের স্টেটমেন্টটা তোমায় মনে রাখতে হবে, প্রুফও করা যায় যে নাল সেট যে কোনো সেটের সবসময় সাবসেট হবে। আমি বললাম এতগুলো সেট, এখানে কনফিউশন নেই, সাবসেট এই সেটগুলো এর সাবসেট কনফিউশন নেই, এই সেটটাও এর সাবসেট কনফিউশন নেই, কিন্তু এই সেটটা কখনোই বলা হয়নি যে নাল সেটের সাবসেট হবে কিনা। তো এখন আমি ফার্স্ট টাইম বলে দিলাম এই যে সেট 5 নাল সেট, এই নাল সেটটা কিন্তু এই সেটের একটা সাবসেট। সবসময় এই সেটে কেন, নাল সেট যে কোনো সেটের সাবসেট, নাল সেট ইজ এ সাবসেট অফ এনি সেট। ঠিক আছে, এটার প্রপার্টিজ পরে লিখে দিচ্ছি, একটু পরে লিখে দিচ্ছি যে নাল সেটটা কেন সমস্ত সেটের সাবসেট লিখেও দেবো এবং প্রুফও করে দেবো। যে নাল সেট ইজ এ সাবসেট অফ এনি সেট, অর্থাৎ নাল সেট বা শূন্য সেট যে কোনো সেটের সাবসেট। তাহলে এই সেটের কতগুলো সম্ভাব্য সাবসেট হবে দেখো, অল দ্য সাবসেট অফ এ, অল দ্য সাবসেট অফ এ, যে অল দ্য সাবসেট সমস্ত সাবসেট, কতগুলো সাবসেট হলে দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8খানা সাবসেট হয়ে গেছে। এরা প্রত্যেকে এই 8খানা সেটই আমার এই সেটের সাবসেট। তাহলে এই 8খানা সেট কন্টেন করবে, এই যে বলছে কন্টেনিং অল দ্য সাবসেট অফ এ, অর্থাৎ পাওয়ার সেট পি অফ এ, তার মধ্যে এরা সবাই কন্টেন করবে। দ্যাট মিনস পি অফ এ, দেয়ারফর পি অফ এ, তাহলে পাওয়ার সেটকে পি অফ এ দ্বারা ডিনোট করবো, এই যে বলেছি ডিনোটেড বাই পি অফ এ। তাহলে পি অফ এ দেখতে সেটা একটা সেট, পাওয়ার সেট তো একটা সেট, সেট মানে সেকেন্ড ব্র্যাকেট থাকবে, সেকেন্ড ব্র্যাকেট কার মধ্যে থাকবে, এই সেটগুলো থাকবে 2, 5, 8, 2 5, 2 8, 5 8, 2 5 8, null set, bracket closed. Then the power set of a এর যে পাওয়ার সেট সেটা কন্টেনিং ধারণ করবে কি অল দ্য সাবসেট, অর্থাৎ ভিতরে যে এলিমেন্টগুলো এই পাওয়ার সেটের এগুলো একটা পদ, কিন্তু সেই পদগুলো কিন্তু আবার একটা সেট, অর্থাৎ কন্টেন অল দ্য সাবসেট অফ এ সেটের সমস্ত সাবসেটগুলো, তাহলে এটা একটা সাবসেট, এটা একটা সাবসেট, অর্থাৎ এ সেটের যতগুলো সম্ভাব্য সাবসেট হয় তারা সবাই যদি এই একটা মেন সেটের মধ্যে থাকে পি অফ এর মধ্যে থাকবে, অর্থাৎ এ সেটের যতগুলো সাবসেট হয় সেই সব সাবসেটগুলো পি অফ এর এক একটা পদ হবে। অর্থাৎ পি অফ এ, এই যে পাওয়ার সেট অফ এ, এই পি অফ এ মানে পাওয়ার সেট অফ এ, অর্থাৎ পাওয়ার সেট অফ এর এলিমেন্টগুলো হচ্ছে এ সেটের যতগুলো সাবসেট থাকে তারা সবাই, ভালো করে বলে না, পি অফ এ মানে পাওয়ার সেট অফ এ, পাওয়ার সেট অফ এ মানে কি এ সেটের যতগুলো সাবসেট হয় তারা, তাহলে এ সেটের কতগুলো সাবসেট হয়, এ সেটের কতগুলো সাবসেট হয় এদিকে দেখে দিয়েছি, তারা প্রত্যেকেই আমি এখানে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এ একটা ব্র্যাকেট, এ একটা ব্র্যাকেট, মূল সেকেন্ড ব্র্যাকেট, বড় সেকেন্ড ব্র্যাকেট, তার মধ্যে এনক্লোজ করি, তাহলে একটা সেকেন্ড ব্র্যাকেট, এ একটা সেকেন্ড ব্র্যাকেট মানে একটা সেট, সেই সেটের মধ্যে কারা আছে, অল দ্য সাবসেট। ঠিক আছে, এই একটা সেকেন্ড ব্র্যাকেট, এই একটা সেকেন্ড ব্র্যাকেট, এটা মেন সেকেন্ড ব্র্যাকেট সেটের, সেই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যে পদগুলো রয়েছে তারা কারা, তারা হচ্ছে সাবসেট, সেটাই বলেছে কন্টেনিং অল দ্য সাবসেট অফ ইট, অর্থাৎ মেন যে সেকেন্ড ব্র্যাকেট বড় সেই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যে যারা থাকবে তারা কিন্তু কারা, সব সাবসেটগুলো, এই যে বলছে কন্টেনিং, তারা কারা, কন্টেনিং ধারণ করে থাকবে কারা, অল দ্য সাবসেট অফ ইট, অর্থাৎ এ সেটের সমস্ত পদগুলো সমস্ত সাবসেটগুলো
যদি আমার কোনো একটা সেটের মধ্যে এনক্লোজ করতে পারি তাহলে সেই সেটটাকে বলা হবে পি অফ এ বা পাওয়ার সেট অফ এ। এটা এর ক্ষেত্রে উদাহরণ দিলাম, এরকম আরও অন্যান্য সেটের ক্ষেত্রে উদাহরণ দিতে পারো। অর্থাৎ পাওয়ার সেট হচ্ছে কোনো একটা পি অফ এ, এখানে এ না হলে পি অফ বি বলতে পারো পাওয়ার সেট অফ বি। যদি এখানে এ না হয়, যদি পি অফ বি হয়, পি অফ বি হয়, এটা মানে পাওয়ার সেট অফ বি। এটা মানে বি এর পাওয়ার সেট। এবার বি সেটটা কেমন দেখতে না হলে তার পাওয়ার সেটটা লিখতে পারবো না। এটা যদি পি অফ সি হয় তাহলে মানে পাওয়ার সেট অফ সি। অর্থাৎ ব্র্যাকেটে যেটা থাকবে সেটা হচ্ছে সেট, আর পি মানে পাওয়ার। তাহলে পাওয়ার সেট অফ এ, পি অফ বি মানে পাওয়ার সেট অফ বি, এরকম বিষয়। ঠিক আছে, আরও একটা এক্সাম্পল পাওয়ার সেটের দিচ্ছি। ধরো সেটটা ধরো এক্স, 1 এবং 2। তাহলে এর সম্ভাব্য সাবসেটকে মনে করে সাবসেট শুধুমাত্র 1, এটা একটা সাবসেট। শুধুমাত্র 2, এটাও একটা সাবসেট। 1, 2, এটাও একটা সাবসেট। 5 সেটা সবসময় সাবসেট। 5 তো যেকোনো সেটা সাবসেট। তাহলে এক্স যদি কোনো একটা সাবসেট হয় 1, 2, তার সাবসেট এটা একটা, এটা একটা, এটা একটা, এটা, এরা প্রত্যেকটি সাবসেট। তাহলে পি অফ এক্স, পাওয়ার সেট অফ এক্স দেখতে কেমন? অবশ্যই একটা বড় ধরনের সেটের চিহ্ন থাকবে। এরা থাকবে, 1 থাকবে, আরেকে থাকবে 2 থাকবে, আরেকে থাকবে 1, 2 নিচে থাকবে, আরেকে থাকবে নাল সেট থাকবে। ঠিক আছে, তাহলে এই যে বিষয়টা, এটাকে বলে পাওয়ার সেট অফ এক্স। তাহলে পাওয়ার সেট অফ এক্স মানে এক্স এর সম্ভাব্য সমস্ত সাবসেটগুলো। তাহলে এক্স এর এরা সাবসেট, এরাও সাবসেট, এটাও সাবসেট, এটাও সাবসেট। ঠিক আছে, প্রত্যেকটা সাবসেট। কিন্তু এই পি অফ এক্স এর ক্ষেত্রে এই 1, এটা কিন্তু একটা এলিমেন্ট। এই 1 এই সেটটা, এটা কিন্তু এলিমেন্ট। এই 1, 2 এই সেটটা কিন্তু এর একটা এলিমেন্ট। 1, 2 এই যে সেটটা, এই সেটটা কিন্তু পি অফ এক্স এর একটা এলিমেন্ট। ঠিক আছে, এই 1, 2 ইজ এলিমেন্টস অফ পি অফ এক্স। ঠিক আছে, তাহলে যখন সেটের কনসেপ্টে ভাববো তখন এরা কিন্তু একটা এলিমেন্টস, কিন্তু আদেও এরা কিন্তু একটা সেট, সাবসেট। এরা কিন্তু আগে একটা সাবসেট। ঠিক আছে, তো সাবসেটগুলো দ্বারা গঠিত যে সেট, সেই সেটকে বলে পি অফ এক্স বা পাওয়ার সেট। এখন এই পাওয়ার সেটের মোট পদ সংখ্যা কতগুলো হবে? এই পাওয়ার সেটের মোট পদ সংখ্যা কতগুলো হবে? পদ সংখ্যা নির্ণয়ের একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে 2 to the power of n। ঠিক আছে, নাম্বার অফ এলিমেন্টস ইন দ্য পাওয়ার সেট অফ এ, নাম্বার অফ এলিমেন্ট in the power set of A is 2 to the power n, point to be noted। এটা হচ্ছে ফর্মুলা 2 to the power n সংখ্যক পাওয়ার সেটে। অর্থাৎ এই যে পাওয়ার সেট কতগুলো পাবে, 1, 2, 3, 4, এইটা মনে করো কোনো একটা সেট x, সাপোজ কোনো একটা সেট মনে করো p, তার পদ সংখ্যা, এর পদ সংখ্যা মনে করো p সেটটা কতগুলো পদ আছে, এরকম করে মনে করো 5টা পদ আছে, 5টি পদ আছে। মনে করো পি একটা সেট, এরকম করে 5টা পদ আছে। তাহলে এর পাওয়ার সেট, এই পি সেটের পাওয়ার সেটের মোট কতগুলো পদ থাকবে, সেটা হচ্ছে 2 to the power 5। ঠিক আছে, এই যে n বলতে নাম্বার অফ এলিমেন্টস ইন দ্য সেট এ। এ সেটে কতগুলো পদ আছে তার উপর ডিপেন্ড করছে পাওয়ার সেটে কতগুলো পদ দেবে। এখানে যেমন দেখো এ সেটে আমার কটা, এক্স সেটে কটা পদ রয়েছে, 2টো। এখানে n অফ এক্স, অর্থাৎ এক্স সেটের পদ সংখ্যা 2, সেই জন্য পাওয়ার সেটে, তাহলে এই এক্স সেটের যে পাওয়ার সেট পি অফ এক্স, তার পদ সংখ্যা 4টে আছে, তার মানে কি 2 to the power 2। ঠিক আছে, যদি এখানে এক্সের 3টে পদ থাকতো তাহলে 2 to the power 3 হতো। এক্সের যদি 4টে পদ 2 to the power 4 হতো। এখানে যেমন পি সেটের 5টা পদ রয়েছে মনে করো, এখানে মনে করো 1, 2, 3, 4, 5, এরকম 5খানা পদ রয়েছে মনে করো পি সেটে। তাহলে এই সেটের পাওয়ার সেটে কতগুলো পদ থাকবে, 2 to the power 5 সংখ্যক পদ থাকবে। অর্থাৎ ফর্মুলা হচ্ছে 2 to the power n। n হচ্ছে নাম্বার অফ এলিমেন্টস ইন দ্য সেট এ। অর্থাৎ এ সেটের মোট কতগুলো পদ সংখ্যা আছে তার উপর ডিপেন্ড করছে সেই সেটের পাওয়ার সেটে কতগুলো পদ থাকবে। তাহলে কোনো একটা সেট এ যদি হয় তাহলে তার পাওয়ার সেটের পদ সংখ্যা হচ্ছে 2 to the power n, যেখানে n হচ্ছে নাম্বার অফ এলিমেন্টস ইন দ্য সেট এ। ঠিক আছে, এই যেমন এটা একটা এক্সাম্পল, 5টি পদ 2 to the power 5। তাহলে পাওয়ার সেটের পদ সংখ্যা নির্ণয়ের ফর্মুলা হচ্ছে 2 to the power n। n হচ্ছে যেখানে মেন যে সেটটা হয় সেই সেটের মোট পদ সংখ্যা। ঠিক আছে, তাহলে পাওয়ার সেটের বিষয়টা গেল, তার এক্সাম্পল গেল, এবং পাওয়ার সেটের মোট কতগুলো পদ সংখ্যা হয় তার যে ফর্মুলা 2 to the power n সেটাও অলরেডি হলো। এরপরে আবার আসছি